যোগান বিধির সমালোচনা বা ব্যতিক্রম। যোগান বিধির সমালোচনা বা ব্যতিক্রম বলতে বোঝায় সেই সকল বিশেষ পরিস্থিতি বা কারণসমূহ যেখানে বাজারের সাধারণ নিয়মটি আর কার্যকর হয় না। সাধারণত আমরা জানি যে কোনো জিনিসের দাম বাড়লে বিক্রেতারা বেশি লাভ করার আশায় বাজারে মালের সরবরাহ বা যোগান বাড়িয়ে দেয় এবং দাম কমলে যোগান কমিয়ে দেয়। একে বলা হয় যোগান বিধি। কিন্তু বাস্তব জীবনে এমন কিছু ক্ষেত্র আছে যেখানে দাম বাড়লেও বিক্রেতার পক্ষে ইচ্ছা থাকা সত্ত্বেও যোগান বাড়ানো সম্ভব হয় না, আবার দাম কমলেও অনেক সময় বাধ্য হয়ে বেশি বিক্রি করতে হয়। এই যে দাম ও যোগানের মধ্যে সাধারণ নিয়মের বাইরে গিয়ে যে ঘটনাগুলো ঘটে, সেগুলোকেই বাজারজাতকরণ বা অর্থনীতির ভাষায় যোগান বিধির ব্যতিক্রম বলা হয়। এটি মূলত প্রাকৃতিক দুর্যোগ, সম্পদের সীমাবদ্ধতা এবং মানুষের আর্থিক প্রয়োজনের ওপর ভিত্তি করে ঘটে থাকে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একজন কৃষক। বাজারে এখন পাটের দাম খুব বেশি, তাই আপনি চাইলেই কি কালকে অনেক বেশি পাট বাজারে নিয়ে আসতে পারবেন? পারবেন না, কারণ পাট জন্মাতে একটি নির্দিষ্ট সময় লাগে এবং আপনার কাছে বীজের অভাব থাকতে পারে। আবার ধরুন দেশে হঠাৎ বন্যা হল এবং ফসল সব নষ্ট হয়ে গেল। এখন চালের দাম যতই বাড়ুক না কেন, গুদামে চাল না থাকলে বিক্রেতা তা বাজারে দিতে পারবে না। এই যে দাম বাড়া সত্ত্বেও মালের যোগান বাড়ছে না, এটাই হল যোগান বিধির সীমাবদ্ধতা। অর্থাৎ পরিস্থিতি বা সম্পদের অভাবে যখন দাম ও যোগানের বেশি দামে বেশি মাল, এই সূত্রটি ভেঙে পড়ে, তখনই আমরা তাকে যোগান বিধির ব্যতিক্রম বলি। প্রদত্ত তথ্যের আলোকে যোগান বিধির 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা বা বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. দ্রব্যের সীমাবদ্ধ যোগান। কিছু জিনিস আছে যা পৃথিবীতে খুব কম পরিমাণে আছে এবং চাইলেই তা নতুন করে বানানো সম্ভব নয়। যেমন বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিনের আঁকা ছবি। এই ছবির দাম কোটি টাকা বাড়লেও এর যোগান বাড়ানো কোনোভাবেই সম্ভব নয়। 2. কাঁচামালের তীব্র সংকট। কোনো একটি পণ্য তৈরি করতে যে কাঁচামাল লাগে, তার যদি অভাব থাকে তবে সেই পণ্যের দাম যতই বাড়ুক না কেন, উৎপাদন বাড়ানো যাবে না। কাঁচামাল ছাড়া কারখানা চলতে পারে না বলে এখানে যোগান বিধি আর কাজ করে না। 3. ভবিষ্যতে দাম আরও বাড়ার সম্ভাবনা। যদি কোনো জিনিসের দাম বর্তমানে বাড়ছে এবং বিক্রেতারা মনে করেন যে সামনে এর দাম আরও অনেক বেশি বাড়বে, তবে তারা বর্তমানের বাড়তি দামেও মাল ছাড়তে চান না। তারা ভবিষ্যতের বিশাল লাভের আশায় বর্তমান যোগান কমিয়ে দেন। 4. প্রাকৃতিক ও ভৌগোলিক প্রতিকূলতা। কৃষিজাত পণ্যের ক্ষেত্রে প্রকৃতি হল আসল চালিকা শক্তি। যদি হঠাৎ বন্যা, খরা বা জলোচ্ছ্বাস হয়, তবে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এই অবস্থায় বাজারে চাল বা সবজির দাম আকাশচুম্বী হলেও যোগান বাড়ানো অসম্ভব হয়ে পড়ে। 5. নির্দিষ্ট মৌসুমের প্রভাব। কিছু ফসল বা ফল কেবল বছরের নির্দিষ্ট সময়েই পাওয়া যায়। মৌসুম শেষে এই সব মালের দাম যতই কমুক না কেন, বিক্রেতারা গুদাম খালি করার জন্য বা নষ্ট হওয়ার ভয়ে কম দামেই সব বিক্রি করে দেন, ফলে দাম কমলেও যোগান কমে না। বিক্রেতার আর্থিক দুরবস্থা। আমাদের দেশের দরিদ্র কৃষকরা অনেক সময় টাকার অভাবে ধুঁকতে থাকেন। তখন তাদের হাতে নগদ টাকার এতই প্রয়োজন হয় যে বাজারে ধানের দাম খুব কম থাকলেও তারা বাধ্য হয়ে বেশি পরিমাণে ফসল বিক্রি করে দেন। 7. উৎপাদনের উপকরণের অভাব। কেবল কাঁচামাল নয়, যদি দক্ষ শ্রমিক, উন্নত যন্ত্রপাতি বা বিদ্যুতের অভাব থাকে, তবে পণ্যের দাম বাড়ার পরেও কোম্পানি উৎপাদন বাড়াতে পারে না। উপকরণের এই সীমাবদ্ধতা যোগান বিধির পথে বাধা হয়ে দাঁড়ায়। 8. যোগাযোগ ও পরিবহন সমস্যা। বাজারে হয়তো মালের দাম অনেক বেশি, কিন্তু আপনার কারখানা থেকে বাজারে মাল নেওয়ার রাস্তা ভেঙে গেছে বা ট্রাক ধর্মঘট চলছে। এই যাতায়াত ব্যবস্থার ত্রুটির কারণে দাম বেশি থাকা সত্ত্বেও বাজারে সময়মতো যোগান বাড়ানো যায় না। 9. শ্রমের যোগানের পশ্চাৎমুখী আচরণ। শ্রমিকের ক্ষেত্রে একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায়। যখন মজুরি বা শ্রমের দাম অনেক বেশি বেড়ে যায়, তখন শ্রমিকরা বেশি টাকা পেয়ে আয়েশি হয়ে পড়ে এবং বেশি কাজ করার বদলে বিশ্রাম নিতে চায়। ফলে শ্রমের দাম বাড়লেও কাজের যোগান কমে যায়। 10. উৎপাদন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি। যদি কোনো পণ্য তৈরি করতে যে খরচ হয়, শ্রমিক বেতন, বিদ্যুৎ বিল, তা যদি পণ্যের দামের চেয়েও বেশি হারে বেড়ে যায়, তবে মালিকের কোনো লাভ থাকে না। এই অবস্থায় বাজারে জিনিসের দাম বাড়লেও লাভ না থাকায় বিক্রেতা যোগান বাড়ায় না। আমি কি আপনাকে যোগান বিধির এই ব্যতিক্রমগুলো চিত্রের মাধ্যমে বা শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা কেন বাঁকা হয়, সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?